আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম তুমি 4 প্রকারের 4টা পাখি ধরে নিয়ে আসো। 4 প্রকারের 4টা পাখি ধরে নিয়ে আসার পর এগুলোকে জবাই করে দাও। জবাই করার পর প্রত্যেকটা পাখির গায়ের থেকে তার পালকগুলি, তার পশম আর লোমগুলি সবগুলি খুলে ফেলো, আলাদা করে ছিঁড়ে ফেলো। এরপরে প্রত্যেকটা পাখি তার হাত পা গুলি, তার পাখা, তার পা, তার সারা দেহের গোশতগুলি টুকরা টুকরা করে আলাদা করো। শুধু তাই নয়, তার হাড় থেকে গোশতগুলি, চামড়াগুলি আলাদা করে ফেলো। সবকিছু থেকে আলাদা করো। আলাদা করার পর তুমি এইগুলিকে 4টা পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও। সব গোশত, চামড়া আর পালকগুলি আলাদা করো। মিক্সার করে, ওলট পালট করে, এগুলো যেন কেউ বুঝতে না পারে আলাদা আলাদা 4টা পাখির গোশত আর পালক এখানে রয়েছে। ইব্রাহিম তুমি এইগুলিকে 4টা পাহাড়ের মধ্যে সমান করে ছিটাইয়া দাও। দেওয়ার পর তুমি প্রত্যেকটা পাখির নাম ধরে ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাখিগুলো ধরলেন, জবাই করলেন। আল্লাহ পাকের হুকুম মোতাবেক তিনি জবাই করার পর প্রত্যেকটা পাখির শরীর থেকে, দেহ থেকে পালকগুলি তিনি খুলে ফেললেন। এরপর তার গোশতগুলি, চামড়াগুলি আলাদা করলেন। হাড় থেকে গোশতগুলি আলাদা করার পর আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে 4টা পাহাড়ের মধ্যে পুরা গোশত আর হাড় আর পালকগুলি তিনি সরাইয়া দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি একটা পাখির নাম ধরে ডাক দিলেন। মুহূর্তের মধ্যেই ওই পাখিটার গোশত, হাড় আর চামড়া আর পালকগুলি যেই পাহাড়ের মধ্যে ছিল, মুহূর্তের মধ্যে সবগুলি একত্রিত হয়ে জীবিত পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, তোমাদের শত্রুকেও দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। এই শত্রু দুনিয়ার মধ্যে থাকবে তোমাদের ভালোর জন্য নয়। মানুষের 1 নম্বরের শত্রু হলো একমাত্র ইবলিস, শয়তান। কারণ আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা আমাদের প্রকাশ্য দুশমনকে যেভাবে ভয় করে থাকি, তার ভয়েতে সে যে রাস্তায় চলাফেরা করে আমরা সেই রাস্তায় যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার দুশমন যার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলতে চাই না। আমার দুশমন যে রাস্তায় চলে, যে পথে চলে, যে জায়গায় বসবাস করে আমি সেই দিকে চাই না। কারণ শয়তান আমার সেই দুশমন আমার জীবনের ক্ষতি করতে পারে, যে কোনো মুহূর্তে আমার উপর আক্রমণ করতে পারে। এমন প্রকাশ্য দুশমনকে আমি যেভাবে ভয় করে চলি, শয়তান হলো আমার সেইভাবে প্রকাশ্য দুশমন। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এভাবে পানাহ চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শয়তান হলো মানুষের কি দুশমন? বলেন, এটা আওয়াজ দেন। প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি দুশমন? বলেন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষকে 60,000 প্রকারের নেক সুরতে ধোঁকা দিতে পারে। কত হাজার প্রকার? একটা আওয়াজ দিয়ে বলেন, কত হাজার? 60,000 প্রকারের নেক সুরতে ধোঁকা দিতে পারে। একটা ঘটনা বলি, নেক সুরতে ধোঁকা কেমন, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। আগেরকার জামানার মধ্যে পীর সাহেব যারা ছিল, তাসাউফ জগতে যারা কাশফওয়ালা ছিল, তাদের কাছে মানুষ যাইতো নিজের আত্মশুদ্ধি করার জন্য। পীরের কাছে মুরিদ হয় কি হয় না? আছে না নাই? কথা বলেন, পীরের কাছে মুরিদ হয় কিনা? পীর সাহেবের কাছে মুরিদ হয় কেন? নিজেকে সংশোধন করার জন্য, আত্মশুদ্ধির জন্য। একজন পীর সাহেবের কাছে মুরিদ হইছে একজন আলেম ব্যক্তি। কোন ব্যক্তি বলেন? একজন আলেম, আরেকজন হলো মূর্খ মানুষ, জাহেল, এলেম কালাম নাই কিন্তু ইমানদার মানুষ। দুইজন ব্যক্তি মুরিদ হইছে। পীর সাহেব ওই আলেম ব্যক্তিকে এবং ওই মূর্খ ব্যক্তিকে দুইজনকে একটা জঙ্গলে পাঠিয়ে দিয়েছে 40 দিনের মুরাকাবা করার জন্য, এতেকাফ করার জন্য। পীর সাহেবের কথা মোতাবেক ওই আলেম ব্যক্তি এবং জাহেল ব্যক্তি দুইজন ওই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, পাহাড়ের মধ্যে বসবাস শুরু করে দিয়েছে। পাশাপাশি তারা তাবু স্থাপন করেছে।
একটা তাবু থেকে আরেকটা তাবু একজন আরেকজনকে দেখতে পায়। সেখানে পীর সাহেবের কথা মোতাবেক সেখানে তারা নিজের প্রতিদিনের সবক তারা আদায় করে থাকে। শয়তানের ওয়াসওয়াসা শুরু করে দিয়েছে এই দুইজন ব্যক্তিকে কিভাবে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে তাদের আমলটাকে বরবাদ করে দেওয়া যায়, তারা যেন নিজেদের মধ্যে আত্মসংশোধন করতে না পারে। এই জন্য শয়তান তাদের মধ্যে চক্রান্ত শুরু করে দিয়েছে। পীর সাহেবের একটা সুন্দর সবক ছিল, তোমার নফস তোমার মন যা চাই তার বিরুদ্ধে তোমার কাজ করতে হবে, মনে যা না চাই তা চাওয়াইতে হবে, আর মনে যা চাই তা তোমার না চাওয়াইতে হবে। মনের বিরুদ্ধে কাজ করতে হবে। ওই পাহাড়িয়া জঙ্গলের মধ্যে রাখালেরা গরু চড়ায়, গরু খাওয়ানোর জন্য যখন জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে, পাহাড়ের মধ্যে রাখালরা থাকে, রাখালরা একটু দুষ্ট প্রকৃতির লোক হয়, কথা কন ঠিক কিনা? ওই রাখাল ব্যক্তির তার প্রাকৃতিক ডাক চলে আসছে, টয়লেটের চাপ দিয়েছে। ওই জাহেল ব্যক্তি যেই জায়গার মধ্যে তাবু স্থাপন করে ইবাদত করে, তার তাবুর পাশে গিয়ে ওই ব্যক্তি টয়লেট করে চলে আসছে। এখন দুর্গন্ধ ছড়ায় পড়ছে সব জায়গায়। ওই জাহেল ব্যক্তি প্রতিদিন ইবাদত বন্দেগী করে, কিন্তু তার তাবুর পাশ থেকেই দুর্গন্ধ আসতে আছে। ওই দুর্গন্ধ আসার কারণে তার নফস এটাকে খারাপ ভাবে চাইতেছে, কারণ দুর্গন্ধ এটা মনের বিরুদ্ধে কাজ, কথা বলেন ঠিক কিনা? ওই যে পীর সাহেব সবক দিয়ে দিয়েছে, মনে যা না চাই তা চাওয়াইতে হবে, আর মনে যা চাই তার বিরুদ্ধে কাজ করতে হবে। এই দুর্গন্ধ মন তো এখন চাইতেছে না। বুজুর্গ ব্যক্তি সে মনে করলো আমার মন তো দুর্গন্ধর বিরুদ্ধে কাজ করতেছে, মনে চাই না, এই জন্য একটু নাপা কিনে তার নাকের মধ্যে লাগাইয়া দিয়েছে। এখন বলেন, ওই নাপাক তার নাকের মধ্যে লাগাইছে, আর নিজের নফসকে বলতেছে তোর এটা খারাপ লাগে, এখন নাকের মধ্যে লাগাই দিলাম, এখন এটা তোর ভালো লাগামো। বলেন তো দেখি, নামাজ সহি হওয়ার জন্য শরীর পাক হওয়ার দরকার আছে না নাই? শরীর পাক করা এটা সুন্নত না ফরজ? ফরজ। তার শরীর পবিত্র রাখতে হবে, কিন্তু তার নাপাক তার গায়ের মধ্যে, বলেন তো তার কোন ইবাদত বন্দেগী আছে? আর শয়তান কেমনে নেক্সট সুরতে ধোঁকা দেয়, এখন বুঝতে পারছে? বিকাল দিকে সে আলেম ব্যক্তি তার সাথে ওই জাহেল ব্যক্তির তাবুর মধ্যে বেড়ানোর জন্য গিয়েছে। যাওয়ার পর দেখে তার নাকের মধ্যে নাপাক লাগানো। জিজ্ঞাসা করে, ভাই আপনার নাকের মধ্যে নাপাকে লাগানো দুর্গন্ধ আসতেছে, কারণ কি? সে বলে, আমার তাবুর পাশে এক রাখাল টয়লেট সেরে গেছে, তার দুর্গন্ধ আমার নাকের মধ্যে আসে, এটা আমার ভালো লাগে না। হুজুর আমাকে সবক শিখাইয়া দিয়েছে, তোমার নফসের বিরুদ্ধে কাজ করতে হবে, আমার নফস দুর্গন্ধ ভালো লাগে না, এই জন্য আমি সেই নাপাকে আমার নাকের মধ্যে লাগাই, আমি নফসের বিরুদ্ধে কাজ করতেছি। ওই আলেম ব্যক্তি বলে, সর্বনাশ ভাই, আপনি সর্বনাশ করেছেন। শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে আপনার শরীর পাক নাপাক বানাইয়া দিছে। শরীরের মধ্যে শুধুই মাত্র আপনি নাপাক, এই নাপাক দেহ দ্বারা আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই ধরনের নেক্সট সুরতে ধোঁকা জানে শয়তান কমপক্ষে 60,000। কত হাজার? এই ঘটনা দ্বারা কি বুঝলেন? যখন আলেম না হবে, একজন মূর্খ ব্যক্তিকে, একজন জাহেল ব্যক্তিকে শয়তান মুহূর্তের মধ্যেই একটা নেক্সট সুরতে ধোঁকা দিয়ে তার সমস্ত ইবাদত বন্দেগী শেষ করে দিচ্ছে। সে যতই ইবাদত করুক, বলেন তো নাপাক শরীরে ইবাদত করলে, নামাজ পড়লে তার নামাজ হবে? তার নামাজ নাই, তার তেলাওয়াত নাই, সব বরবাদ। শুধুমাত্র কিসের কারণে? এই নেক্সট সুরতে ধোঁকা শয়তান তাকে দিয়েছে। এইভাবে শয়তান পৃথিবীর সমস্ত মানুষকে, যে যে তবকার মানুষ, প্রতিটা তবকার মানুষকে সেইভাবে শয়তান ধোঁকা দেয়। দুনিয়ার মধ্যে যে উচ্চ শিক্ষিত মানুষ, তার কাছে উচ্চ শিক্ষার পদ্ধতিতে শয়তান তার কাছে ধোঁকা দেয়। যে মধ্যম লেভেলের মানুষ, তাকে মধ্যম অবস্থায় শয়তান সেভাবে ধোঁকা দেয়। সে যেই বিষয়টা বোঝে, মুহূর্তের মধ্যে তার কাছে সেই বুঝটা চলে আসে, সেইভাবে শয়তান তাকে সেইভাবে ধোঁকা দেয়, যাতে করে তাকে অল্প সময়ের মধ্যে ধোঁকার মধ্যে ফেলে দেওয়া যায়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কার আশ্রয় চাইতে হবে? পিছনের বাইরে কথা বলেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে কার আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। দুনিয়ার মধ্য থেকে শয়তান আমাদেরকে একটা জিনিস শিখাইয়া দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। কথা কন ঠিক কিনা? শয়তানের আরেক ধোঁকা হলো
দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে লাগায় দেয় যে এই দুনিয়ার মধ্যে তুমি যতদিন হায়াত পেয়েছো, দুনিয়া থেকে তোমার বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা মানুষকে ভোলায়া দেয়। শয়তানের কাজ কি বলেন? দুনিয়া থেকে তোমার কবর জগতে যেতে হবে, এটা শয়তান মানুষকে ভোলায়া দেয়। যখন মানুষের এই ধারণা আর এই জিনিসটা মাথার মধ্যে না থাকবে যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, তখন ওই ব্যক্তির দ্বারাই সমস্ত অপকর্ম করা সহজ। মোট কথা হলো, মৃত্যুর কথা যদি তার মনে না থাকে, সে যখন মৃত্যুকে ভুলে যাবে, আমার কবর জগৎ আছে, আমার হাসরের দিন আল্লাহর সামনে উঠতে হবে, আমি মাটির সাথে মিশে যাব, আমি আবার আল্লাহর সামনে দাঁড়াবো, হিসাব দেওয়া লাগবে, এই সব কিছু যখন তার মাথার থেকে শয়তান দূরে সরায় দিবে, তখন ওই ব্যক্তির দ্বারা চুরি করা সহজ, ডাকাতি করা সহজ, সন্ত্রাসী করা সহজ, মানুষকে ঠকানো সহজ, জমিতে গিয়ে আরেকজনের আল ঠেলতে সহজ। কথা কোন ঠিক কিনা? আল ঠেলা মানুষ আছে না নাই? ভাই বোনের ওয়ারিশ ঠকানি মানুষ আছে না নাই? কি বেজার হইলে? আসল কথায় হাত দিছি। বেজার হইলেও বলবো, খুশি হইলেও বলবো, এটা বলার দায়িত্ব হলো আমাদের, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জিম্মাদারি। এটা যদি না বলি তাহলে কৃপণতা হবে, আল্লাহর কাছে আমরা ঠেকে থাকবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য এই কথাগুলি আমাদের বলতে হবে। বললে আপনারা খুশি না বেজার? কে কে খুশি দেখি দুই হাত দেখান। আমিন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামা। তাহলে হক কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, যে অল্প সময় বান্দা দুনিয়াতে থাকবে, আখিরাতের সামান তৈরি করে নেবে দুনিয়া থেকে, দুনিয়াতে থাকবে, তার মন পড়ে থাকবে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোনো মানুষের অন্তরের মধ্যে যখন একটা কথা চিন্তা সব সময় থাকবে, আমার সমস্ত কাজগুলি আল্লাহ তাআলা ক্যামেরার দ্বারা তিনি মনিটরিং করতেছেন, আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, আমার সমস্ত কর্মকাণ্ডগুলি, আমার কথাবার্তা সবগুলি লিখিত হচ্ছে, এইগুলো এক সময় আমার সামনে পেশ করা হবে হাসরের ময়দানে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সবকিছু আমার হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা যখন একটা মানুষের অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তির দ্বারা জমির মধ্যে গিয়ে আল ঠেলা কখনো সম্ভব নয়। কথাগণ ঠিক কিনা? ওই ব্যক্তির দ্বারা নিজের বোনের ওয়ারিশ ঠকানো সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা কখনো চুরি করা সম্ভব নয়, ডাকাতি করা সম্ভব নয়, মানুষকে ঠকানো কখনো ওই ব্যক্তির দ্বারা সম্ভব নয়। কারণ ওই ব্যক্তি একটাই মাত্র চিন্তা করে, পরকাল আমার রয়েছে, যেই পরকালে সব কিছু আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে। আর শয়তান মানুষকে একটা জিনিস শিখায় দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়া থেকে চলে গেলেই মাটির সাথে মিশে যাবে, তোমাকে আর হাসরের দিন কখনো উঠানো হবে না। মাটির সাথে মিশে যাওয়ার পর আর কখনো হাসর দিন বলতে কোনো কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছুই নাই। এমন কথা মানুষের চিন্তা ভাবনা আছে না নাই? এগুলো হলো নাস্তিক্যবাদীদের কথা। কাদের কথা? একটা আওয়াজ দিয়ে বলেন, এই কথাগুলি কাদের? নাস্তিকদের কথা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা তারা মোটেও বিশ্বাস করে না। এটা হলো তাদের কথা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াতে খাবো, মারা যাব, বাপদাদা মারা গিয়েছে, পূর্বপুরুষ মারা গিয়েছে, আমিও একসময় প্রাকৃতিকভাবে চলে যাব, এই মাটির সাথে মিশে যাব, মাটি আমাকে খেয়ে ফেলবে, আর কিয়ামত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এগুলো ভুয়া কথা, জান্নাত জাহান্নাম এগুলো কিচ্ছু নাই। এগুলো হলো নাস্তিক্যবাদীদের কথা। এই কথার উপরে নাস্তিক্যবাদীরা আজকে চলতেছে, আর ইমানদারদের ইমানও নষ্ট করার ষড়যন্ত্র চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। শুধুমাত্র কোরআনুল কারীম নয়, আসমানে যতগুলি কিতাব আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে সমস্ত নবীদেরকে তিনি একটা কথাই সবাইকে জানিয়ে দিয়েছেন, এই মাটির মধ্য থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির সাথে তোমাকে মিশিয়ে দেওয়া হবে, আবার পরকালে হাসরের দিন এই মাটির থেকে তোমাকে আবার উঠানো হবে। আমরা মানুষকে মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ে থাকি, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা পড়ি কি পড়ি না বলেন? সবাই পড়ে থাকি। এটার অর্থ কি, তার মর্ম কি, তার তাৎপর্য কি? আল্লাহ তাআলা বলেন এই মাটির থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটির থেকে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সমস্ত মানুষের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপর নুতফা থেকে সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ তাআলা তিনি বলেন মানুষ যখন মারা যাবে, তাকে যখন কবরস্থ করা হবে, মানুষ যেখানে মারা যাক না কেন, মানুষ যদি পাহাড়ের মধ্যেও মারা যায়, মানুষের কোনো দেহটা যদি কোনো বাঘ বা কোনো হিংস্র প্রাণীও খেয়ে ফেলে, মানুষ যদি সমুদ্রের মধ্যেও মারা যায়, মানুষ যদি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, মানুষের যদি কোনো চিহ্ন পর্যন্ত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মানুষের দেহটাকে আমি যেখানে থাকুক না কেন সেখানে মাটির সাথে মিশাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবার পর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব কিছুকে আমি ধ্বংস করে দেব। কত হাজার লক্ষ বছর চলে যাবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানে বলেন? আওয়াজ দিয়ে বলেন একমাত্র কে জানে? আল্লাহ পাক তিনি বলেন কত হাজার লক্ষ বছর চলে যাবে, এটা পৃথিবীর কাউকে আমি জানাই নাই। কিয়ামত হয়ে যাওয়ার পর হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত কত হাজার বছর লক্ষ বছর চলে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন চাবেন আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর তিনি আবার সিংহায় ফুৎকার দেওয়াবেন। এরপর মাটির থেকে সমস্ত মানুষগুলি আল্লাহ তাআলা বাহির করে নিয়ে আসবেন। এখন প্রশ্ন আসতে পারে মাটির থেকে আল্লাহ তাআলা কিভাবে মানুষ বাইর করবেন? এমন প্রশ্ন কার কার আছে? মানুষ যে এমন প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না? ভাই একটা আওয়াজ দেন। মানুষের মধ্যে যেমন প্রশ্ন জাগবে এটা আল্লাহ তাআলা জানে কি জানে না? এই জন্য নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনাগুলি বাস্তবের রূপ দিয়েছেন দুনিয়াতেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের জাতির পিতার নাম কি? পিছনের বাইরে আপনার এটা আওয়াজ দেন, সামনেরা তো সবসময় বলেনি। আমাদের জাতির পিতার নাম কি? এতদিন যা শুনছেন ওটা বাদ দেন, পূর্ব থেকে কোরআনে যা আছে ওটা কোন? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা তিনি বলেন তোমাদের মিল্লাতের এই কওমের জাতির পিতা, এই জাতির পিতা হলো ইব্রাহিম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম যে মুসলমান, মুসলিম, এই মুসলিম করে সর্বপ্রথম যিনি নাম করেছেন তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন একটা প্রশ্ন জাগছে ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতার একটা প্রশ্ন জাগছে মনে মনে যে আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে সব মাটির সাথে মিশে যাবে আপনি বলতেছেন, আবার এগুলো আপনি বাহির করবেন, এটা কিভাবে? আল্লাহ তাআলা তিনি বলেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম সালাম বলেন বালা আল্লাহ এটা তো আমার বিশ্বাস হয়, যদি একটু নিজের চোখে দেখতে পেতাম মনটা একটু শান্তি পাইতো। সুবহানাল্লাহ বিহামদিহি। মনে তৃপ্তি পাবে যদি একটু নিজের চোখে দেখতে পেতাম। আমাদের পিতা, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন যে আমি যে মাটির থেকে উঠাবো এটা কি তোমার বিশ্বাস হয় না? ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ বিশ্বাস তো হয়, একটু যদি দেখায় দিতেন নিজের চোখে। একজন নবী আর আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমার কাছ থেকে আমি কত পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষা তুমি পাস করছো, একটা আবদার জানাইছো নিজের চোখে দেখবে যে কিভাবে আমি বানাই। ঠিক আছে তোমার আবদার মঞ্জুর, আমি দেখাইতেছি। সুবহানাল্লাহ গান আর একটু জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ইব্রাহিম তুমি 4 প্রকারের 4টা পাখি ধরে নিয়ে আসো। 4 প্রকারের 4টা পাখি ধরে নিয়ে আসার পর এগুলোকে জবাই করে দাও। জবাই করার পর প্রত্যেকটা পাখির গায়ের থেকে তার পালকগুলি, তার পশম আর লোমগুলি সবগুলি খুলে ফেলো, আলাদা করে ছিঁড়ে ফেলো।
এরপরে প্রত্যেকটা পাখি তার হাত পা গুলি, তার পাখা, তার পা, তার সারা দেহের গোশতগুলি টুকরা টুকরা করে আলাদা করো। শুধু তাই নয়, তার হাড় থেকে গোশতগুলি, চামড়াগুলি আলাদা করে ফেলো। সবকিছু থেকে আলাদা করো। আলাদা করার পর তুমি এইগুলিকে 4টা পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও। সব গোশত, চামড়া আর পালকগুলি আলাদা করো। মিক্সার করে, ওলট পালট করে, এগুলো যেন কেউ বুঝতে না পারে আলাদা আলাদা 4টা পাখির গোশত আর পালক এখানে রয়েছে। ইব্রাহিম তুমি এইগুলিকে 4টা পাহাড়ের মধ্যে সমান করে ছিটাইয়া দাও। দেওয়ার পর তুমি প্রত্যেকটা পাখির নাম ধরে ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাখিগুলো ধরলেন, জবাই করলেন। আল্লাহ পাকের হুকুম মোতাবেক তিনি জবাই করার পর প্রত্যেকটা পাখির শরীর থেকে, দেহ থেকে পালকগুলি তিনি খুলে ফেললেন। এরপর তার গোশতগুলি, চামড়াগুলি আলাদা করলেন। হাড় থেকে গোশতগুলি আলাদা করার পর আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে 4টা পাহাড়ের মধ্যে পুরা গোশত আর হাড় আর পালকগুলি তিনি সরাইয়া দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি একটা পাখির নাম ধরে ডাক দিলেন। মুহূর্তের মধ্যেই ওই পাখিটার গোশত, হাড় আর চামড়া আর পালকগুলি যেই পাহাড়ের মধ্যে ছিল, মুহূর্তের মধ্যে সবগুলি একত্রিত হয়ে জীবিত পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে চলে আসছে। দ্বিতীয় নম্বর পাখিটাকে তিনি ঠিক তেমনি ভাবে ডাক দিলেন। মুহূর্তের মধ্যে ওই পাখির হাড়, গোশত আর পালকগুলি যেই পাহাড়ের মধ্যে ছিল সবগুলি একত্রিত হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তার হাতের মধ্যে চলে আসছে। এরপর 3 নম্বর পাখিকে তিনি ডাক দিলেন। এমনিভাবে 3 নম্বর পাখিটাও চলে আসছে। এরপর 4র্থ পাখিটাকে ডাক দিলেন। 4র্থ পাখিটাও হাতের মধ্যে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইব্রাহিম এবার তোমার মন শান্ত হয়েছে কিনা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে গেল। রব্বুল আলামিন, আমার মনে বিশ্বাস ছিল আপনি অবশ্যই মানুষ মারা যাওয়ার পর, মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আপনি এগুলো বাহির করতে পারবেন। এখন নিজের চোখে দেখে আমার মন এত শান্ত হয়েছে যা ভাষায় বলার মতো নয়। আল্লাহর পয়গম্বর আরেকজন ছিলেন উজাইর আলাইহিস সালাম। নাম কি? কোরআনের মধ্যে বিস্তারিত ঘটনা আছে, একটা কথাও বালায় বলতেছি না, বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। একজন নবীর নাম ছিল উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালামের সূরা বাকারা শেষ দিকে ঘটনাটা আসছে। উজাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। উনার বাড়ি ছিল ফিলিস্তিনে বাবেল শহরের পাশে। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, তার পাশে একটা শহর ছিল, এলাকা ছিল, তার নাম হলো বাবেল শহর। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম মুজিজা তিনি দেখিয়েছেন দুনিয়াতে, বাস্তব অবস্থায় উনার মাধ্যমেই। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ঘটনায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছে। সকলে সূরা ইখলাস কি পড়তে পারেন? সূরা ইখলাস কে পারেন দেখি হাত তুলে। সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরা পারে না মনে হয় এমন মানুষ পৃথিবীতে নাই। হাত নামান মুসলমানের মধ্যে। আল্লাহ তাআলা তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ, আমি বেনিয়াস, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কাহার থেকে জন্ম হই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা স্ত্রী সন্তান থেকে তিনি পৌত পবিত্র। আল্লাহ তাআলা পৃথিবীতে যেই কয়জন মানুষকে মাসুম, নিষ্পাপ, একদম দুলনা দুধের শিশুকে কথা বলার অধিকার দিয়েছিলেন, এর মধ্যে একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি যখন নবজাতক অবস্থায় ছিলেন, মারিয়ামের সন্তান ঈসা যখন দুনিয়াতে আসছে, মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেছেন, আল্লাহ মানুষ আমাকে কি মনে করে, আমি কি বলবো, আমার সমাজের মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মুখ বন্ধ রাখো, কথা না বলার রোজা রাখো, তুমি কথা বন্ধ রাখো। তোমার দিকে যখন মানুষ এই ধরনের প্রশ্ন জাগাবে, তুমি বাড়িতে চলে যাও, তুমি এই বাচ্চার দিকে ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সেই বলবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মা
হযরত মারিয়াম আলাইহিস সালাম কুলে নিয়ে যখন বাড়িতে চলে আসছেন, মানুষজন বলতেছে, মারিয়াম এই তুমি কি করলে? তোমার বিবাহ হয় নাই, তোমার মা ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, সচ্চরিত্র ছিল, তোমারও সচ্চরিত্র, তুমি মহিলা, এই বাচ্চা কোথা থেকে নিয়ে আসছো? তুমি এমন দুশ্চরিত্র হবে আমরা এটা কখনো কল্পনা করি নাই। তিনি ইশারাতে দেখায় দিলেন, এই বাচ্চার দিকে তোমরা ইশারা করে দেখাও, এই বাচ্চাই বলবে। হঠাৎ করে জবান খুলে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম তিনি কুল থেকেই নবজাতক, সবেমাত্র তিনি ভূমিষ্ঠ হয়েছেন, তিনি বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী হিসেবে তিনি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। খ্রিস্টানদের সকল প্রশ্নের জবাব ঈসা আলাইহিস সালাম তিনি সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছেন, ঠিক তখনই এই জবাব দিয়েছেন। হযরতে উযাইর আলাইহিস সালামকে খ্রিস্টানরা এমন প্রশ্ন করেছে কখন, এর একটা বিস্তারিত লম্বা ঘটনা রয়েছে। আমরা যে বলি আমরা দুনিয়া থেকে কবর জগতে চলে যাব, হাসরের ময়দানে আবার উঠতে হবে, এই কথাটা আমরা মুসলমানদের মধ্য থেকেই বেশিরভাগ মুখে মুখে বলি, কিন্তু এই কথাটার পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? যদি থাকতো তাহলে আইল ঠেলাঠেলি হতো না, কিলাকিলি হতো না, চুরি করা হতো না, অন্যায় অবিচার করা হতো না, রাতের অন্ধকারে গুনার কাজ করা হতো না। যদি এই কথা আমাদের দিলের মধ্যে পূর্ণাঙ্গ ইয়াকিন থাকতো যে আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আল্লাহর সামনে আমাকে আবার উঠতে হবে, এই চিন্তা আমাদের শুধুমাত্র মুখে মুখে, অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে উযাইর আলাইহিস সালাম তার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উযাইর আলাইহিস সালাম ওই বাবেল শহরের কাছাকাছি গিয়ে, কিছুদিন আগে বাবেল শহরটা সম্পূর্ণ মানুষে কোলাহল ছিল, সকল প্রকার সুযোগ সুবিধা ওই শহরের মধ্যে ছিল। পার্শ্ববর্তী দেশের এক জালেম বাদশা এই বাবেল শহরের মধ্যে আক্রমণ করছে। জালেম বাদশা আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন। জালেম বাদশা ওই জামানাতেও ছিল, এই জামানাতেও আছে না নাই? ওই জালেম বাদশা ওই বাবেল শহরের মধ্যে আক্রমণ করছে, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস দখল করছে। ওই এলাকার মধ্যে যত বড় বড় মানুষ আছিল, সকল মানুষকে যারা আত্মসমর্পণ করছে তাদেরকে শ্রীকল লাগিয়ে হাত পা বেঁধে জেলখানায় নিয়ে গেছে। যারা আত্মসমর্পণ করে না তাদেরকে হত্যা করছে, মহিলাদেরকে ধর্ষণ করছে, মহিলাদেরকে হত্যা করা হয়েছে। এমন কোনো অত্যাচার নাই সেই জালেম বাদশা ওই শহরের মধ্যে করে নাই। এক পর্যায়ে মানুষকে কেটে কেটে একটা লাশের উপরে আরেকটা লাশ ফালানো হয়েছে এবং ওই শহরের সকল বাড়ি ঘরগুলি আগুন দিয়ে পুড়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি সেই শহরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, যাওয়ার পর তার মনের মধ্যে চিন্তা চলে আসলো, এই জায়গার মধ্যে কাল দিন পর্যন্ত মানুষের কত কোলাহল ছিল, কত মানুষের এখানে সমাগম ছিল, এমন কোনো সুযোগ সুবিধা নাই যা এখানে ছিল না। সকল প্রকার সুযোগ সুবিধা থাকার পরেও জালেম বাদশা এই এলাকার মানুষগুলিকে হত্যা করলো এবং সব বাড়ি ঘরগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। এখন এই মানুষগুলি এখানে মারা গিয়েছে, তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এই মানুষগুলি মারা গেল, মারা যাওয়ার পর আপনি এই মানুষগুলিকে আবার কিভাবে আপনি জীবিত করবেন? উযাইর আলাইহিস সালামের মনের মধ্যে বিরাট প্রশ্ন, আল্লাহ এই যে মানুষগুলি সব মারা গেল, এগুলোর কোনো অস্তিত্ব নাই, লাশগুলি পচে গলে পোকায় খাচ্ছে, মাটির সাথে মিশে যাইতেছে, দুর্গন্ধ ছড়ায় পড়ছে, আপনি এদেরকে আবার কিভাবে জীবিত করবেন? এই প্রশ্ন। আল্লাহ তাআলা বললেন, উযাইর তোমার এমন একটা প্রশ্ন জাগলো, এখন তোমার কি মনে হয় আমি আল্লাহ তাআলা কি পারবো না? বিশ্বাস কি তোমার নাই? আল্লাহর পয়গাম্বর উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস তো অবশ্যই আছে,
একজন নবীর এই বিশ্বাস থাকবে না, কি হয় নাকি? কথা বলেন। অবশ্যই আল্লাহ বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ আমি যদি একটু দেখতে পেতাম নিজের চোখে। আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে। উজাইর আলাইহিস সালাম তিনি যখন ওই শহরে অতিক্রম করতেছিলেন, উনার বয়স, উনি যুবক বয়সের তখন। উনার বাড়িতে এক ছেলে আছে, শুধুমাত্র একটা ছেলে, ছেলের বয়স হলো 10 বছর। কত বছর? পিছনের ভাইরা বলেন বয়স কত? ছেলের বয়স 10। উনি যুবক মানুষ, দাড়িগুলিও কালো, কাঁচা দাড়ি, শরীরটা টনটনা। তিনি সফরে বাহির হয়েছেন। উনার বাড়িতে একজন বিবি আছে, বিবিটাও যুবতী বয়সের, বৃদ্ধ হয় নাই, তিনিও বৃদ্ধ হন নাই। একটা 10 বছরের ছেলে সন্তান বাড়িতে আছে। তিনি সফরে বাহির হয়েছেন, সফর করতেছেন গাধার উপরে চড়ে। কিসের উপরে? নবীর গাধা। উনি এই গাধার উপরে সোয়ার হতেন, এই গাধার উপরে তিনি চলাচল করতেন। এটা আল্লাহর পক্ষ থেকে উনার জন্য নির্ধারিত ছিল। এবং সফরে বাহির হয়েছেন, কিছু শুকনা খাবারও আছে এবং কিছু পানীয় আছে এবং কিছু ফলের জুস, আঙ্গুরের জুস, অন্যান্য ফলের জুসগুলি আছে। এগুলো সফরের জন্য উনার বিবি উনাকে দিয়ে দিয়েছে। এই শহর যখন তিনি অতিক্রম করে চলে গেলেন, বিকাল সময় সূর্যটা অস্তমিত চলে যাবে, এমন সময় ওনার সফরের ক্লান্তি চলে আসছে। একটা গাছের নিচে উনি সফর বিরতি করলেন। একটা গাছের সাথে তিনি তিনার গাধাটাকে তিনি বেঁধে রাখলেন, গাছের নিচে শুয়ে পড়লেন এবং ওনার খাবার এবং শুকনা খাবার আর সেই পানি আর ফলের জুসটাও সেখানে রেখে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি খেলা দেখানো শুরু হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে উজাইর আলাইহিস সালামকে সেখানে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সেখানে তার মৃত্যু ঘটায় দিলেন। এক মৃত্যুতেই চলে গেল 100 বছর। কত বছর? একটা আওয়াজ দিয়ে বলেন কত বছর? এক মৃত্যু ওই গাছের নিচেই। বলেন তো দেখি, উনার ওখানে মৃত্যু হয়ে গেছে, উনার গাধাটাকে আছে। উনি যে বাড়ির থেকে বাহির হয়েছেন সফরের উদ্দেশ্যে, উনার এলাকার উনার উম্মত আছে, উনার আত্মীয় স্বজন আছে, স্ত্রী সন্তান আছে। তারা কি খোঁজ খবর নেয় কি নেয় নাই? সবাই খোঁজ খবর নিয়েছে, কোথাও উনাকে খুঁজে পাওয়া যায় নাই। যেমন কোনো মানুষ যদি আমাদের চোখের আড়ালে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, গুম হয়ে যায়, 2, 4, 5 বছর 10 বছর খোঁজাখুঁজির পরে আমরা কি আশা রাখি না আশা ছেড়ে দেই? কথাগণ কথাগণ, আশা না আশায় থাকেই না আশা ছেড়ে দেই? মনে হয় কোথাও সে মারা গিয়েছে, সে শেষ, আর আসবে না। আমার মুসলমান বন্ধুগণ, উজাইর আলাইহিস সালামকে এইভাবে খুঁজতে খুঁজতে উনার উম্মতেরা উনার আশা একবারে ছেড়ে দিয়েছে। উনি দুনিয়া থেকে মনে হয় চলে গিয়েছে। আসলে উনি এই দুনিয়াতে আর নাই, উনার মৃত্যু হয়ে গেছে। উনার মৃত্যুর কারণে উনি আর সেখান থেকে আসতে পারে নাই। ওনার ছেলে তাকে খোঁজ খবর নিয়েছে, ছেলেও ওনাকে খুঁজে পায় নাই। স্ত্রীও খুঁজে, এলাকার লোকজনগুলি চতুর্দিক পর্যন্ত খোঁজাখুঁজি করে, কোথাও ওনাকে খুঁজে পাওয়া যায় না। এখন কি করবে? একমাত্র ভরসা হলো উনি হলেন আল্লাহর পয়গাম্বর। আল্লাহর হুকুমে হয়তো দুনিয়া থেকে উনি মৃত্যুবরণ করে চলে গেছে। এখন ওনার আশা করে আমাদের আর কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ঘুম পাড়ায় দিলেন, মৃত্যু করায় দিলেন। এক মৃত্যুর কারণে উনি যেই জায়গার মধ্যে ছিলেন সেই জায়গার মধ্যে উনার চলে গেল 100 বছর। উনার গাধাটা যে গাছের মধ্যে বাঁধা ছিল, 100 বছরের মধ্যে গাছটাও শেষ হয়ে গেছে। ওই গাধাটা ওখানে মৃত্যুবরণ করার পর ওই গাধাটা মাটির সাথে সম্পূর্ণ মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাকে আবার 100 বছর পর যখন জাগ্রত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আমি তাকে সেখানে 100 বছরের জন্য মৃত্যু ঘটাইয়া দিলাম। সুবহানাল্লাহ কোন। 100 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার যখন জাগ্রত করলেন, ক্বালা কাম লাবিস্তা। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, উজাইর তুমি বলো তো দেখি, জাগ্রত হওয়ার পর আল্লাহ তাকে জীবিত করার পর জিজ্ঞাসা করতেছেন, ক্বালা কাম লাবিস্তা, তুমি এখানে কতকাল পর্যন্ত অবস্থান করেছো? আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যেই সময়টার মধ্যে সূর্য অস্তমিত হচ্ছে ঠিক সময়কার মধ্যে ওনাকে মৃত্যু ঘটায় দিয়েছিলেন। আবার যেদিন জাগ্রত করলেন ওই সময়টার মধ্যেই যখন সূর্য অস্তমিত যাচ্ছে ওই সময়ের মধ্যেই তিনি তাকে আবার জাগ্রত করে দিলেন। আর তাকে জিজ্ঞাসা করলেন ক্বালা কাম লাবিস্তা, উযাইর তুমি এখানে কতকাল পর্যন্ত অবস্থান করেছো? আল্লাহর পয়গম্বর তিনি তার আল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, রব্বুল আলামিন আমি এখানে অল্প একদিন অথবা তার কিছু অংশ এখানে অবস্থান করেছি। সুবহানাল্লাহ। 100 বছর চলে গেছে। উনি বলতেছে কয় বছর, কতক্ষণ? এই কিছুক্ষণ আগে একদিন অথবা তার কিছু অংশ আমরা এখন অবস্থান করেছি। আল্লাহ তাআলা বলেন যে না, তুমি এখানে একদিন বা তার কিছু অংশ তুমি এখন অবস্থান করো নাই। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন সুম্মা বা'সা, তুমি এখানে 100 বছর অতিক্রম করেছো। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমন অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। 100 বছরের মধ্যে উনার একটা চুল আর দাড়িও পাকে নাই। মাঝখান থেকে সময় চলে গেছে 100 বছর। উনার গায়ের চামড়াটা লুজ পর্যন্ত হয় নাই। মাঝখান থেকে সময় চলে গেছে 100 বছর। উনার দেহের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এরপর আল্লাহ তাআলা বললেন উযাইর তুমি এখন লক্ষ্য করে দেখো। তিনি বুঝতেছেন মাত্র কিছুক্ষণ সময় চলে গেছে। আল্লাহ পাক বলতেছেন 100 বছর চলে গেছে, কিন্তু নিজের দেহের দিকে তাকায় দেখেন কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা বললেন ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারগুলির দিকে লক্ষ্য করো। শুকনা খাবারগুলি ওই জায়গার মধ্যে ছিল। তিনি তাকায় দেখেন খাবারগুলি একটাও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এবং তোমার শরাবের দিকে, তোমার সেই পানি এবং তোমার ফলের জুসগুলির দিকে লক্ষ্য করে দেখো একটার মধ্যে কোনো পরিমাণ ক্ষতি সাধন হয় নাই। যেমনি রেখেছিলে অমনি সেখানে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে লক্ষ্য করো। গাদাটা তোমার কোন জায়গার মধ্যে বাঁধা ছিল? তিনি লক্ষ্য করে দেখলেন ওই জায়গার মধ্যে গাছটাও নাই, গাদাটাও নাই। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার গাদার নাম ধরে তুমি একবার ডাক দাও, দেখো কোন জায়গা থেকে তোমার গাদাটা আমি আল্লাহ পাক বাহির করে দেই। 100 বছর কি গাদা বেঁচে থাকে? নাই, গাদার কোনো খোঁজ খবর নাই। উযাইর আলাইহিস সালাম যে গাদার পিঠে তিনি চড়তেন, আল্লাহর হুকুমে সেই গাদা চলতো। আল্লাহর পক্ষ থেকে ওই গাধাটা নির্ধারণ ছিল। তিনি গাদার একটা নাম রেখেছিলেন, ওই নাম ধরে গাদাকে ডাক দিলেন। আল্লাহ তাআলা যেভাবে বলছেন যে তোমার গাদার নাম ধরে তুমি ডাক দাও, উযাইর আলাইহিস সালাম তিনি সেইভাবে গাদার নাম ধরে তিনি ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথেই দেখতেছেন মাটি যেই জায়গার মধ্যে গাদাটা ছিল ওখানে মারা গিয়েছে। মারা যাওয়ার পর তার চামড়ার গোশতগুলি মাটির সাথে মিশে গেছে, মাটি খেয়ে ফেলছে। এর কিছুদিন পর হাড়গুলি ছিল, এগুলো মাটিও সম্পূর্ণ খেয়ে ফেলছে। গাদার কোনো অস্তিত্ব পর্যন্ত সেখানে নাই। তিনি গাদার নাম ধরে ডাক দিলেন। মুহূর্তের মধ্যে মাটির ভেতর থেকে হাড়গুলি, পায়ের হাড়, মাথার হাড়, সাটনির হাড় সবগুলি একটার সাথে আরেকটা লেগে সুন্দর একটা ফ্রেম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন দেখো তোমার গাদার দিকে লক্ষ্য করে গাদাকে তুমি ডাক দাও। তিনি গাদার নাম ধরে ডাক দিলেন। মুহূর্তের মধ্যেই গাদার মধ্যে একটা স্ট্রাকচার, সুন্দর করে একটা ফ্রেম তৈরি হয়ে গেল। এরপর সেই গাদার মধ্যে আল্লাহ পাক গোশত ঢুকায় দিলেন। এরপর চামড়া দ্বারা ছাউনি দিয়ে তার মধ্যে রূহ দিয়ে দিলেন। গাদাটা সামনে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন উযাইর আমি তোমার জন্য, আমি তোমাকে এবং তোমার গাদাকে এই সবগুলিকে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত বানায় রাখলাম। কারণ পৃথিবীতে বহু মানুষ আসবে, বহু নাস্তিকের জন্ম হবে যারা বলবে পরকাল বলতে কোনো কিছুই নাই, আমরা খাবো, মারা যাব, মাটির সাথে মিশে যাব, এই মাটির থেকে আমাদেরকে আর বাহির করতে পারবে না। আমি তোমাকে এবং তোমার গাদার দ্বারা নিদর্শন বানায় রাখলাম ওই সমস্ত নাস্তিকদের জন্য যারা সারা জীবন এই কোরআন থেকে দেখে পড়ে তারা যেন শিক্ষা নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উযাইরকে বললেন বাড়িতে চলে যাও। উযাইর আলাইহিস সালাম তিনি বাড়ির দিকে চললেন। বাড়িতে ছেলে রেখে আসছিলেন। ছেলের বয়স কত ছিল? 10 বছর। এখন বয়স কত? এই তো আপনারা তো মিলাইতে পারেন না। 100 বছর চলে গেছে, আসছিল কত বছর? এই ছেলে কি জুয়ান না বুড়া? এখন বাপ যে আসছিল 100 বছর মৃত অবস্থায়, উনি জুয়ান না বুড়া? বাপ হলো জুয়ান আর ছেলে হলো
বুড়া, 110 বছরের বুড়া, হাঁটতে পারে না, লাঠি ভর করে, চোখগুলো উপরে ধরে দেখতে হয়। স্ত্রী আসছিল, স্ত্রী কি জুয়ান না বুড়া? 100 বছর পরে আল্লাহ তাআলা বাড়িতে পাঠিয়ে দিলেন, দেখে বাড়ির লোকজন, এলাকার লোকজন কেউ চিনে না। তিনি বলেন আমি উজাইর নবী। মানুষকে আপনি পাগল নাকি, আসছেন কোথা থেকে? উজাইর আলাইহিস সালাম তো 100 বছর আগেই উনি মারা গেছেন, এলাকা ছেড়ে চলে গেছেন, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। উনি বৃদ্ধ লোক খুঁজতেছেন, বললেন যে উজাইর নবীর বাড়ি কোনটা একটু দেখাইয়া দাও। উনার বাড়ি উনি নিজেও চিনে না। 100 বছর পরে এসে মানুষ বাড়ি চিনাই দিলেন। বাড়িতে ঢুকলেন, ঢুকার পর তিনি ডাক দিলেন, বাড়িতে কেউ আসেননি? বুড়া একটা বাড়ি থেকে আসার পরে বলে আপনি কে? বলে আমি উজাইর নবী। উনি বলেন অসম্ভব কারবার, আমি উজাইর নবীর ছেলে, বাপ হলো জুয়ান, ছেলে হলো বুড়া। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পরিচয় করায় দিলেন, সমস্ত কিছু হলো। বললেন যে ঠিক আছে, তোমার মা কোথায়? বলে আমার মা ঘরের মধ্যে শয্যাশায়ী হয়ে গেছে, শুয়ে আছে, কথা বলতে পারে না। তিনি যখন বাইরের থেকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন যে কে গো, ঘরে আসো নাকি? বলে আসি। আপনি কে? বলে আমি তোমার স্বামী উজাইর নবী। সুবহানাল্লাহ। বললো যে আমার স্বামী তো চলে গেছে। না, মনে করো সেদিন যেদিন তোমাকে আমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমাদের বাসর ঘরের বিবাহর বিভিন্ন স্মৃতির কথা তিনি যখন বললেন, স্ত্রী মনে পড়লো যে এই স্মৃতিগুলির কথা আমার স্বামী সারা পৃথিবীতে আর কেউ জানে না। আমার এখন বিশ্বাস হলো আপনি উজাইর নবী, এতদিন ছিলেন কোথায়? বিস্তারিত ঘটনা বলার পরে সকলের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে এই কথা পৃথিবীতে বাস্তবায়ন করে দিলেন যে হাসরের দিন তিনি আবার মানুষকে মাটির থেকে কিভাবে উঠাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কথা কি আমাদের বিশ্বাস এখন দিলের মধ্যে আসছে? এটা আওয়াজ দিয়ে বলেন আসছে? তাহলে পরকালকে বিশ্বাস করতে হবে। আমরা মাটির সাথে মিশে যাব। আমাদের 5 পুরুষ আগে কে ছিল আমরা তাদেরকে চিনি না। আমার আগামী প্রজন্ম 4-5 পুরুষ পরে কে আসবে আমরাও তাদেরকে চিনি না। আমরা মাটির সাথে মিশে যাব, মারা যাব, আবার আমাদেরকে আল্লাহ পাক হাসরের দিন উঠাবেন। আমাদের পৃথিবীর সমস্ত কাজকর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই চিন্তা আমরা মাথায় রেখে গুনাহ থেকে বেঁচে থাকবো, নেক কাজ বেশি বেশি করব। কার কার নিয়ত আছে 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।